যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদেরকে প্রণাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে আলোচনা করি। আজকে কি নিয়ে করবো এখন আমি জানি না। সত্যি কথা বলতে টপিক তো বিভিন্ন রকমের আছে, কিন্তু আপনাদের সমস্যাও বিভিন্ন রকমের আছে। আজকে যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে কথা বলবেন মূলত তাদের বিষয় নিয়েই আজকে আমার আলোচনার বিষয় থাকবে। আপনারা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছেন। কেউ হয়তো পড়াশোনা, কেউ হয়তো চাকরি পাচ্ছে না, বা চাকরি হয়তো পেল, মনের মতো চাকরি নয়, কিংবা যেখানে চাকরিটা করছে সেই কর্মস্থানে গোপন শত্রুতার দ্বারা শিকার হয়ে গেছে। বসের সঙ্গে কোনো কারণে মতের মিল হচ্ছে না। বিভিন্ন কলিগস সামনে থেকে বেশ ভালো ভালো কথা বলছে, কিন্তু পেছন থেকে কাটিবাজি করছে। ল্যাঙ্গুয়েজটা খুব বাজে ব্যবহার করলাম আমি। পেছন থেকে ডিস্টার্ব করছে। এই ধরনের সমস্যা অনেকেই ফেস করছে। আবার এমনও আছে আপনার মেয়ের বয়স বা আপনার বয়স 25, 28, 30, 32 ক্রস করে গেল, এখনো মনের মতো বিবাহটা হচ্ছে না, পাত্রস্থ হচ্ছে না, বা ভালো পাত্র পাচ্ছেন না। সমস্যা অনেক আছে। যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন। সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবো, আপনাদের বিষয় নিয়ে আলোচনা করব আজ। এবং যে সমস্ত মানুষ, যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, এই আলোচনার পরিপ্রেক্ষিতে যদি বলতে বলেন তাহলে আজকে দু একটা টোটকাও বলে দেব। আজকের আমার মাইন্ডটা সত্যি কথা একটু অন্যরকমই হয়ে আছে। সমস্যা যদি আপনাদের থাকে সেই বিষয় নিয়ে আলোচনা করুন, এবং শুধুমাত্র আলোচনার মধ্যে আজকে আমি সীমাবদ্ধ থাকবো না, সেখান থেকে সমাধানের কিছু জিনিস বলে দেবো আজ। আপনার সন্তানকে বিবাহ দিয়েছেন, আপনার কন্যা সন্তানটিকে বিবাহ দিয়েছেন, মেয়েটিকে বিবাহ দিয়েছেন, কিন্তু মাতৃত্বের সুখ, মা ডাক এখনো শুনতে পাইনি। কি করবেন? ডক্টর দেখাচ্ছেন, মেডিসিন ইউজ করছে, কিন্তু রেজাল্ট আসছে না। হামেশাই দেখতে পাই আমি, অনেকেই আছে এই ধরনের সমস্যায় জর্জরিত হয়ে আছে। এবং যারা বিভিন্ন সময় আমার কাছে এসেছে, কিছু রেমেডি করে দিয়েছিলাম, আজকে তারা মা ডাক শুনছে। এবং আমার চেম্বারে যারা আসেন তারা অনেকেই দেখেছেন মাঝে মধ্যে মিষ্টির প্যাকেট চলে আসছে। ভীষণ আনন্দ হয়, গর্ববোধ করি। এবং সত্যি কথা বলতে সফলতা দিতে পারলে যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ কিন্তু মানে বলে বোঝানো যায় না। এক দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার দাদা, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। বাহ, মেয়ের নাম কি? মেয়ের নাম প্রিয়াঙ্কা প্রধান। প্রিয়াঙ্কা প্রধান। হ্যাঁ। প্রিয়াঙ্কার অরিজিনাল ডেট অফ বার্থ বলুন আমায়। 13/8/2011। 13/8/2011। 13/8/2011 সাল। জন্ম সময়টি বলুন আমায়। জন্ম সময় হচ্ছে সকাল সকাল 9টা 5। সকাল 9টা 5 মিনিট। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের কোথায়? দীঘা স্টেট জেনারেল হসপিটাল। বুঝলাম না, ওটা কোন থানার আন্ডারে পড়ছে একটু বলুন। স্যার, কোন থানা? কোন থানা আন্ডারে পড়ছে? এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর, হচ্ছে পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর জায়গাটা ছোট নয়, অনেক বড় জায়গা। হ্যাঁ, পূর্ব মেদিনীপুর রামনগর থেকে। রামনগর, দীঘার পাশে? হ্যাঁ, দীঘার। সেটাই বলুন না, যেটা একদম পপুলার, যে দীঘার কাছাকাছি। হ্যাঁ, বললাম তো দীঘা স্টেট জেনারেল হসপিটালে। দীঘা স্টেট জেনারেল, বুঝলাম। ওকে ওকে ওকে। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মেয়ের জন্মবার হলো শনিবার। হ্যাঁ, শনিবার। শনিবারে জন্মগ্রহণ করেছিল, রাশি হলো মকর, হ্যাঁ, কন্যা লগ্ন, শ্রবণা নক্ষত্র,
পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিল দেবগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, রাহু গ্রহের অন্তর্দশা চলছে। হুম। মেয়েটি পড়াশুনো কিন্তু করতে চাইছে না। হ্যাঁ। পড়াশোনার প্রতি যে আকর্ষণ থাকা উচিত, পড়াশোনার প্রতি যে মনোযোগ থাকা উচিত, সেটি কিন্তু কোনোভাবেই করছে না, হচ্ছে না, বা বই নিয়ে বসছে না। হ্যাঁ, একদম ঠিক। আমি ঠিক কথাই বলি, আমি বেঠিক কথা বলি না। যদি দুটো কথা বলবো, দুটোই 100% শিওর করে বলবো। যদি পাঁচটা বলি, পাঁচটাই শিওর করে বলবো, কারণ আমি সাবজেক্টটা জানি। আপনার মেয়ে হ্যাঁ। প্রচন্ড সৎ, সহজ, সরল। আচ্ছা। আচ্ছা নয়, আগে শুনুন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু একদম। কিন্তু যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি, এখন নয়, আগামীতে যে সমস্যাটা আসবে, ওর বন্ধু বান্ধব সেক্টর থেকে একটু ডিস্টার্ব আসবে। বুঝতে পারবে? বন্ধু বান্ধবের জায়গা থেকে ডিস্টার্ব আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বর্তমানে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব আছে। পড়াশোনার জন্য একটু রেমেডি করতে হবে, প্রতিকার করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। পড়াশোনার জন্য প্রতিকার। আজকে যেহেতু বললাম, আজকে বিশেষ কোনো টপিক নেব না, আপনাদের বিষয় নিয়ে আলোচনা করব। পড়াশুনো পড়াশুনো দেখতে গেলে যেটা দেখতে হয়, প্রথমত দ্বিতীয় হাউস, চতুর্থ হাউস, পঞ্চম হাউস, নবম হাউস। দ্বিতীয় থেকে প্রাইমারি এডুকেশন, প্রাইমারি লেভেলের পড়াশোনা। জ্যোতিষ মতে দ্বিতীয়ের সঙ্গে তৃতীয় একটু আমি মিশিয়ে নিই, তৃতীয় ভাব, সেখানেও একটু আপার প্রাইমারি নিয়েও পড়াশোনাটা বিচার চলে আসে। আর চতুর্থ মূলত গ্রাজুয়েশন লেভেলের, পঞ্চম আফটার গ্রাজুয়েশন মাস্টার ডিগ্রি, নবম হলো উচ্চ শিক্ষা। এর সঙ্গে সঙ্গে অষ্টম স্থান আমরা দেখি কখন না, পার্টিকুলার রিসার্চ লেভেলের যে সমস্ত পড়াশোনা করা হয় সেই লেভেলটি। যদি দেখা হয় দ্বিতীয় হাউস ডিস্টার্ব হচ্ছে, দ্বিতীয় হাউসের লর্ড ডিস্টার্বের মধ্যে রয়েছে, কিংবা দ্বিতীয় হাউসে একাধিক অশুভ গ্রহ যদি দৃষ্টি প্রদান করে, পাশাপাশি যে দশা অন্তর্দশা চলছে সেটি যদি সুইটেবল না হয়, তাহলে তার প্রাইমারি লেভেলের পড়াশোনা ডিস্টার্ব ঘটবেই ঘটবেই ঘটবে। এই মেয়েটির সেই জিনিসটাই ছিল। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি সাতগাছিয়া থেকে বলছিলাম, সুজিত রায়। সুজিত রায়, কার বিষয়ে জানবেন? আমার নিজের ব্যাপারেই জানতাম, আমার মানে বিবাহিত লাইফটা নিয়ে জানতাম। প্রবলেম বলতে হবে না, প্রবলেম বলার প্রয়োজন নেই, আমার কাছে অন্তত প্রবলেম বলতে হবে না। আপনার ডেট অফ বার্থ বলুন। মানে স্যার 16/10/1986। 16/10/1986 সালে জন্মগ্রহণ করেছেন। জন্ম সময়টি বলুন আমায়। রাত 11:45। রাত 11:45। জন্মস্থান? জন্মস্থান সাতগাছিয়া স্যার, মানে বর্ধমান আর কি। বর্ধমান। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছো? না স্যার, আপনাকে খুব ভালো লাগে, আপনার প্রোগ্রাম প্রচুর দেখি। ধন্যবাদ। আর জন্মবার তো বৃহস্পতিবার। হ্যাঁ, বৃহস্পতিবার স্যার। জন্মবার হলো বৃহস্পতিবার, মীন রাশি, কর্কট লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। বর্তমানে শুক্র গ্রহের মহাদশা চলছে, বৃহস্পতি গ্রহের অন্তর্দশা চলছে। এই জন্মছক অনুযায়ী কিন্তু বিবাহ হয়ে যাওয়া উচিত, কারণ বিবাহের যোগ চলছে। কিন্তু একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলে রাখি, বিবাহ হবে ভালো, কিন্তু বিবাহিত জীবনে কিছু প্রবলেম আসবে। বিবাহিত জীবন হয়ে গেছে, কিন্তু প্রবলেম হবে, ডিভোর্স আছে। একদম 4.5 বছর হয়ে গেছে, তো সেকেন্ড ম্যারেজটা কেমন হবে সেটাই জানতে চাইছিলাম। তাহলে আমি যে প্রথম যে শব্দটা বললাম, যে ম্যারেজ ক্ষেত্রটা হয়ে যাওয়া উচিত, ফার্স্ট এটা বললাম। একদম ঠিক বলেছেন। সেকেন্ড বললাম, সেই ম্যারেজে কিন্তু ডিস্টার্ব আসবে, কারণ এই জন্মছক অনুযায়ী প্রথম ম্যারেজ কোনোভাবেই টিকবে না, কোনোভাবে টিকতে পারে না। হ্যাঁ। দ্বিতীয় ম্যারেজ যেটা প্রশ্ন করলে, সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, দ্বিতীয় ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম নিয়ে আসবে, আসবেই। এবং সব থেকে বড় কথা, মনের দিক থেকে কিন্তু আঘাত পেয়ে গেছো। এই মুহূর্তে বিয়ে করতে হবে, এটা জাস্ট একটা কর্তব্য বিষয়, মন থেকে কিন্তু চাইছো না, মানে বিয়েটা করতে হবে, তাই আঘাত এমন জায়গায়। আর আরেকটা কথা তোমাকে একটু বলে রাখি, মান সম্মানে তো পড়বে তুমি, বা পড়ে গেছো। মান সম্মানে, হ্যাঁ স্যার, পড়ি, মানে ওরকম একটু, মানে মান সম্মান বলছি, আমি বিষয়টা ক্লিয়ার করে বলি। অনেক সময় দেখবে চুরি না করে যেমন চোরের বদনাম নিতে হয়, চুরি না করে যেমন চোরের বদনাম নিতে হয়, ঠিক সেই রকমই বদনাম সম্মানহানি
এগুলো তোমার লাইফে একবার নয় বারংবার আসবে। বারংবার। এটা একবার নয় বারংবার আসবে। তুমি এই জন্মচকটা কোন একজন ভালো জ্যোতিষ বলছিলাম, মানে যে আমার বিবাহিত পরের লাইফটা কি খুব খারাপ আছে? সেখানেও ডিস্টার্ব থাকবে, সেখানেও ডিস্টার্ব থাকবে। এই ডিস্টার্বটা কেন থাকবে শোনো, বলে দিচ্ছি। প্রথমত বলি, বিবাহ প্রথম ম্যারেজ বিচার করতে হয় 7th হাউস থেকে। সেই 7th হাউস এখানে আমি ডিস্টার্ব পেয়ে গিয়েছি। সেকেন্ড ম্যারেজ 7ম ভাব, থার্ড ম্যারেজ 9ম ভাব, এগুলো পার্ট বাই পার্ট দেখতে হয়। এই যে জন্মছকটা আমি পেলাম, এই জন্মছকে সেকেন্ড ম্যারেজ তার যে ভাবটা থেকে আমরা দেখি সেটা হলো 9ম ভাব। সেই 9ম ভাবের অধিপতি ডিস্টার্ব হয়ে আছে। সেই 9ম ভাবে রাহু নিজে অবস্থান করছে অশুভ অবস্থায়, নিচস্থ অবস্থায়। কাকে সঙ্গে নিয়েছে? চন্দ্র গ্রহটিকে। চন্দ্র রাহুর কানেকশন। মন মানসিকতার দিক থেকে চাইবে না, পরিস্থিতি অনুযায়ী বা পরিস্থিতির কারণে বিয়ে করতে বাধ্য হবে। কিন্তু সেই ম্যারেজ, সেখানেও কিন্তু প্রথম ম্যারেজের মতোই মানসিক অশান্তিতে ভুগবে, ডিভোর্স নয়, কিন্তু মানসিক অশান্তি মারাত্মকভাবে ফিল করতে হবে। আপনি জানলেন, শুনলেন, এইবার আপনি সিদ্ধান্ত নেবেন কি করবেন, কি করাটা উচিত। যদি মনে করেন না বিবাহিত জীবনে পদার্পণ অবশ্যই করবেন, এবং সেটা যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই দ্বিতীয় ম্যারেজের ক্ষেত্রে যে প্রবলেমগুলো আমি বললাম সেটাকে একটু সমাধান করতে হবে। আর যদি সমাধান করতে চান তাহলে অবশ্যই বর্ধমানে আমি এই শনিবারে উপস্থিত আছি। আমি প্রতি মাসের প্রথম এবং তৃতীয় শনিবার করে বর্ধমান 3 কোনিয়া বাস স্ট্যান্ডে আসি। আপনারা যদি যোগাযোগ করতে চান নিচের নম্বরে ফোন করে, নিচের এই যে নম্বর সেই নম্বরে ফোন করে নামটা কিন্তু লেখাতেই হবে। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছি স্যার। বাঁকুড়া থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার বিষয়ে জানতে চাই। আপনার অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ বলুন। 27/12/1992। 27/12 হ্যাঁ 1992। হ্যাঁ। জন্ম সময় বলুন। জন্ম সময় 1:35 রাত্রি। রাত্রি 1:35। হ্যাঁ। জন্মস্থান বাঁকুড়ার কোথায়? ওবার বাঁকুড়া থেকে বলছি। না না, জন্মস্থানটা কি প্রপার বাঁকুড়া টাউনেই? বাঁকুড়া হসপিটালে। ইয়েস, ঠিক আছে, ওকে। আমার প্রোগ্রাম কেমন লাগছে? ভালো লাগে স্যার। এইবার ছোট্ট করে একটা প্রশ্ন এসে গেল, ভালো লাগার কারণটা কি? কারণ অনেকেই তো অনুষ্ঠান করছে, অনেক জ্যোতিষীর অনুষ্ঠানই আপনারা দেখেন, আমারটা ভালো লাগছে কেন? হ্যাঁ বাঁকুড়া গোবিন্দনগর লোকপুরে। আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনলেন না। হ্যাঁ স্যার বলছি আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগছে কেন? ভালো লাগে স্যার। মানে এমনি? যাই হোক, ভালো লাগে। আপনার জন্মবার হলো শনিবারের রাত, সকাল হলো রবিবার। যেহেতু রাত্রি 1:35, সেই হিসেব অনুযায়ী আপনার জন্মবার কিন্তু রবিবার, ঠিক না ভুল? হ্যাঁ স্যার ঠিক। আপনার জন্মবার, জন্ম তারিখ, জন্ম স্থান এগুলোর উপর বেস করে আমি যেটা পাচ্ছি, আপনার রাশি হলো মকর। হ্যাঁ স্যার। হ্যাঁ। তুলা লগ্ন, শ্রবণা নক্ষত্র, দেবগণ। বর্তমানে মহাদশা চলছে রাহু গ্রহের মহাদশা, রবি গ্রহের অন্তর্দশা। কর্ম সংক্রান্ত প্রবলেমে ভুগছেন, কাজবাজে জায়গাটি ডিস্টার্ব হয়ে আছে। হ্যাঁ মানে এটা কি করলে ঠিক হবে স্যার? কি করলে ঠিক হবে? খুব ভালো প্রশ্ন। এক কথা উত্তর দেবো? বলছি এক কথা উত্তর দেবো? হ্যাঁ স্যার বলুন। এক কথা যদি উত্তর বলি, এই জন্মচকটির সঠিকভাবে প্রতিকার করতে হবে। প্রতিকার না করলে হবে না। আপনার জ্বর হয়েছে, শরীর খারাপ হয়েছে, এক কথা উত্তর চেয়েছেন, আপনাকে ওষুধ খেতে হবে। এবার আপনি ওষুধটা কখন খাবেন, কোন সময় খাবেন, কি খাবেন, সেটা যদি জানতে চান তাহলে এই নম্বরে ফোন করে একটু যোগাযোগ করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। যে বিষয়ে সমস্যা এমন কোনো মানুষের নেই যে মানুষটা বুকে হাত রেখে বলতে পারবে যে আমি কোনো প্রবলেমে নেই। প্রবলেম প্রত্যেকটা মানুষের জীবনে আছে।
যারা রক্তে মাংসে তৈরি তাদের জীবনে প্রবলেম আছে। হ্যাঁ, প্রবলেম নেই এমনও মানুষ আছে, তারা যারা সন্তান একদম শিশু, দুগ্ধ শিশু, তাদের নেই, আর যারা ম্যাট পাগল তাদের নেই। সমস্যা থাকলে তার সমাধানও আছে। সেই সমাধান যদি করতে চান, যদি সমাধানটা করতে চান, তাহলে সঠিক সময় আসতে হবে আমার কাছে। আপনার বয়স 43-45 পার হয়ে গেল, আর আপনি যদি এখন এসে বলেন দাদা আমার তো জোরে যোগাযোগ আছে, সরকারি চাকরিটা পাবো কিনা বলুন, না, এটা করলে হবে না। আপনার বয়স যখন 30-35-এর মধ্যে যখন থাকবে আপনি যোগাযোগ করুন। চাকরির ব্যাপারটা জন্ম ছক অনুযায়ী কি অবস্থায় দাঁড়িয়েছে সেটা দেখে প্রতিকার যদি থাকে, চাকরিটা যদি ভাগ্যে থাকে, লেট হচ্ছে, পাচ্ছেন না, আমি প্রতিকার করে দেবো, 100% আপনি চাকরি পেয়ে যাবেন। কিন্তু সময়টা ক্রস করে তারপরে আসবেন, হবে না। সময় থাকতে থাকতে আসতে হবে। নমস্কার। 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 আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি আপনারা। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। আমি বলছি আমার এই কাজটা কিরকম চলছে, শরীরে এত ভালো চলছে, কোনো কিছু উন্নতি হচ্ছে না, এত পরিশ্রম করছি, হাতে পয়সাও থাকছে নাই। ওকে, আপনি কোথা থেকে বলছেন? আগামী দিনটা কেমন আসছে? হ্যাঁ, তারাপীঠে। কি বলছেন? হ্যাঁ, কি বলছেন আপনি আরেকবার বলুন। শেষ। শরীরে একটু ব্যথাপানা চলছে, আর আগামী দিনটা কেমন আসছে, হাতে পয়সাও থাকছে না, রোজগার পাচ্ছেও কি হচ্ছে না, তাহলে কি করলে একটু মানে বেটার ফল পাওয়া যাবে? ওকে ওকে ওকে। আপনি কোথা থেকে বলছেন? আগ্রা। আগ্রা। আগ্রা না এগ্রা? আগ্রা, পুরুলিয়া। পুরুলিয়া, পুরুলিয়া। পুরুলিয়ার আদ্রা থেকে বলছেন। ওকে ওকে ওকে। আপনাকে আমি দুটো বিষয় বলবো। হ্যাঁ বলুন। ফার্স্ট যে বিষয়টা বলবো সেটা হলো এই, আপনি অলরেডি প্রবলেমগুলো আমাকে জানিয়ে দিলেন, তার সমাধান দরকার, প্রতিকার দরকার। না, আমি তো ধরুন আমার নিজের আপনার নজরে আছে আরো, তো আপনি বলতে পারেন। অবশ্যই আমি যেটা বলছি আপনি শুনুন। হ্যাঁ। যেহেতু সমস্যাগুলো আপনি আমাকে বলেই দিয়েছেন অলরেডি, এবং সেই সমস্যার সমাধানটা দরকার, আর সেই সমাধানটি যদি আপনি সঠিকভাবে যদি পেতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, একটাবার যোগাযোগ করতে হবে, চেম্বারে একটু আসতে হবে। কারণ সমস্যা আপনি আমাকে অলরেডি বলেই দিয়েছেন, সেই সমস্যা আপনি কতদিন ধরে ভুগবেন, বা সেই সমস্যা আরো কত ডিপলি চলে যাচ্ছে, সেখান থেকে আপনি বেরোতে পারবেন কিনা, আপনার মেন প্রশ্ন এগুলোই। আর এই সমস্যা শুধুমাত্র জানা নয়, আমি 100% দায়িত্ব নিয়ে সমাধান করে দিতে পারবো। তার জন্য আপনাকে যেটা করতে হবে, একটু অবশ্যই যোগাযোগ করতে হবে, চেম্বারে আসতে হবে। আর এখানে একটা বিষয় আমি একটু বলে রাখি, আমি 100% কাজ করে দেই, দায়িত্ব নিয়ে কাজ করে দিই, কিন্তু একটা বিষয় পরিষ্কার জেনে রাখুন আপনারা, আমি 10টা স্টোন পড়লাম, 20খানা কবচ ধারণ করে দিলাম, আর আপনি যদি শুয়ে বসে কাটান, আমি কেন আমার ঠাকুরদা আসলেও কাজ করতে পারবে না। কারণ প্রত্যেকটা রেজাল্ট শুধুমাত্র ভাগ্যের উপর বেস করে থাকলে হবে না, ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনি কন্টিনিউ প্রচেষ্টা করে যাচ্ছেন, কিন্তু চাকরি পাচ্ছেন না, প্রচেষ্টা করে যাচ্ছেন, কর্ম ভালো পাচ্ছেন না, প্রচেষ্টা করে যাচ্ছেন, আপনার ভালো ব্যবসা হচ্ছে না। সমস্যা কোথায়? কোন গ্রহ ডিস্টার্ব করছে, কোন পজিশন আপনাকে এই ধরনের সমস্যায় মানে ফেলে রেখেছে? সেই ভাগ্যের প্রতিকারটা আমি করিয়ে দেবো, রেজাল্ট আপনি পাবেনই পাবেন, তবে প্রচেষ্টাটা আপনাকে রাখতেই হবে। নমস্কার। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। মধ্যমগ্রাম থেকে বলছেন? জানতে চাই। কার বিষয়ে জানবেন? বাবা। বাবার অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলুন। 5ই মার্চ 1973। 5ই মার্চ 1973 সাল। জন্ম সময়টি বলো আমায়। সন্ধ্যে 6:30। সন্ধ্যে 6:30। জন্মস্থান? দীঘা, পূর্ব মেদিনীপুর। দীঘা। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, এই ডেট অফ বার্থ অনুযায়ী বাবার জন্মবার হলো সোমবার। হ্যাঁ হ্যাঁ ঠিক। সোমবারে জন্মগ্রহণ করেছিল। বাবার কুম্ভ রাশি, কন্যা লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগণ।
বর্তমানে মহাদশা চলছে, কেতু গ্রহের মহাদশা, বুধ গ্রহের অন্তর্দশা। বাবা তো শরীর স্বাস্থ্যের দিক থেকে ভুগছে। ঠিক বললাম না ভুল বললাম? কি বুঝতে পারলাম না, আরেকবার একটু বলবেন? বাবা শারীরিক দিক থেকে ভুগছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। এবং বাবার যা পজিশন আমি দেখতে পাচ্ছি, ওনার কিন্তু মানে প্রচন্ড শারীরিক সমস্যা কিন্তু তৈরি হয়ে চলেছে, এবং উনি কিন্তু মাঝে মধ্যে বিছানায় শুয়ে পড়ছেন। হ্যালো। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু বিছানায় চলে আসছেন। ওনার একটু শরীরটা খুবই খারাপের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখুন, বর্তমানে আপনার বাবার বর্তমানে শনির 7.5 চলছে, প্লাস যে দশা অন্তর্দশা আমি দেখলাম, সেই দশা অন্তর্দশা সুইটেবল নয়, ভালো নয়। আপনার বাবার কিন্তু শারীরিক জায়গাটি প্রচন্ড ভাবে ভোগাবে, হ্যাঁ ভোগাচ্ছে। প্রচন্ড ভাবে ভোগাবে। আপনি ডক্টর দেখাবেন, ওষুধ খাবেন, কিন্তু ওষুধেও সেইভাবে যেন কাজ করছে না, সেইরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। আপনি যদি পারেন, যেহেতু মধ্যমগ্রাম থেকে আমার চেম্বার আপনাদের খুব কাছেই, দমদমে আছে প্রতি সোমবার, ব্যারাকপুর আছে প্রতি মঙ্গলবার, অবশ্যই যোগাযোগ করুন। বাবার টাইমিংটা আমি ভালো পাইনি। আপনারা প্রতি মুহূর্তে স্কলিং এ দেখতে পাচ্ছেন, আমি শেওড়াফুলি চেম্বারে বসি, বর্ধমানে পেয়ে যাচ্ছেন। কবে কখন কোথায় পাবেন স্কলিং এ জেনে নিতে পারবেন, বা এই যে নম্বর, এই নম্বরে ফোন করুন, ডিটেলসে জানতে পারবেন। কৃষ্ণনগর চেম্বার আপনারা পাবেন, মেচেদায় পাবেন। এছাড়া দূরবর্তী যে সমস্ত মানুষ অনলাইনে যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই অনলাইনে আমি কনসালটেন্সি করছি, এবং সেক্ষেত্রে আপনাদের কিন্তু আমার কনসালটেন্সি ফিস পেমেন্ট করতে হবে, পরিষ্কার। আগে তিতো ভালো, পরে মিষ্টি। আমি ডাইরেক্ট শব্দ বলতে বেশি পছন্দ করি, আর এই পছন্দ করি বলতে যে কাজটা পারি ডাইরেক্ট করি, হ্যাঁ আমার দ্বারা হবে, আর যেটা পারবো না সেটাও মুখের উপর বলে থাকি, এটা আমার দ্বারা সম্ভব নয়। আর যে কারণে আমার ট্যাগলাইনটা দেখবেন, হয় হবেই হ্যাঁ, অথবা হবে না না, মাঝামাঝি শব্দ আমি ব্যবহার করি না, পছন্দ করি না। যারা সমস্যায় ভুগছেন, যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই আগে থেকে অ্যাডভান্স নামটা কিন্তু রেজিস্টার করতেই হবে। এক দর্শক বন্ধু রয়েছে, নমস্কার। হ্যালো, নমস্কার। খুব তাড়াতাড়ি বলবেন, সময় প্রায় শেষের দিকে। আপনি কোথা থেকে বলছেন? আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। কার বিষয় জানতে চাইছো? আমি আমার কেরিয়ার নিয়ে জানতে চাইছি। কার বিষয় বলছি? তোমার অরিজিনাল ডেট অফ বার্থ জানা আছে? হ্যাঁ, 1/2000। 1/1/2000। সময় তো প্রায় শেষ। আমাকে সরি, অগস্টের 1 তারিখ 2000। আমি ফোনটা কেটে দিচ্ছি, তুমি আমার গল্পটা শোনো। এই মুহূর্তে যে সকল দর্শক আমার সঙ্গে কথা বলতে চাইলেন, পেলেন না, যারা মোবাইল নম্বরে ফোন করেছেন, তারা কন্টিনিউ ট্রাই করুন। আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলবো, আমি ফেরার সময় আপনাদের সঙ্গে আমি কথা বলে যাবো। আজ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ, গান, আবৃত্তির সুপ্ত প্রতিভা রয়েছে, কিন্তু প্রকাশ করার প্ল্যাটফর্ম পাচ্ছেন না? তাদের জন্য সৃষ্টি টিভি নিয়ে এসেছে প্রতিভা প্রকাশ করার সুবর্ণ সুযোগ। আপনাদের এই প্রতিভা সারা বিশ্বে